আমি আরেকটা নাসিহা করব, রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান, বেশি বেশি খাওয়ান, ইফতার করান। আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন, তালিম করেন। আপনাদের কাছে বই আছে, মুনতাখা হাদিস আছে, ফয়জুল কালাম বই আছে, রিয়াদুস সালেহিন বই আছে, মিশকাত আছে, আলেম আছেন, ইমাম সাহেব আছেন, একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন। মাগরিব পর্যন্ত আলোচনা চলবে, সবাই মিলে ইফতার করেন, একটা ইসলামিক পরিবেশ গড়ে তোলেন। মানুষকে ইফতার করেন, বেশি বেশি ইফতার করেন। আপনার সামর্থ্য থাকলে, সামাজিক যদি পদমর্যাদা থাকে, সমাজের মানুষকে আপনি ইফতার করান, ইফতার পার্টি করেন, ইফতার অ্যারেঞ্জমেন্ট করেন। পার্টি বলা ঠিক না, আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা। ইফতার মাহফিল করেন বেশি বেশি, মানুষকে ইফতার। একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজার নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রজেক্ট করেন, ইফতারের প্রজেক্ট করেন, মানুষের টাকাগুলো নেন, সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন। দুইটা পদ্ধতি হতে পারে, আমি নিজেও করবো ইনশাআল্লাহ তাআলা। দুটো পদ্ধতি হতে পারে, ডেইলি বেসিসে ইফতার দিতে পারেন, অথবা মাসের বাজার করে দেন। এক মাসে কি কি লাগে, কতটুকু চাল, বুট, ডাল লাগে লিস্ট করেন, করে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন। দেখবেন পুরো ফ্যামিলি ইনশাআল্লাহ তাআলা রমজান মাসটা খেয়ে পরে বাঁচতে পারবে। এগুলো আমরা না করলে কারা করবো? অমুসলিমরা করবে। অমুসলিমরা করে করেই তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে। কোথায় আছেন আপনি? সমাজ সেবা করে করে তো মানুষের ঈমান আমল হরণ করে ফেলছে, আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না। জি, আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না, ওরা গিয়ে দাঁড়াচ্ছে। দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্ম তো ভালোই, আমি খ্রিস্টান হয়ে যাই। কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন? পরে বুঝবেন, যখন আমরা এই যে হাত বাঁধা, পায়ে পা রফুলে ইত্যাদি নিয়ে মারামারি করছি, কে কোন মাযহাব, কে কোন তরিকা, কার কোন ত্রুটি আছে, এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি। এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে। এরা আরো এসব এই খোরমা জিলাপি নিয়ে মারামারি করতে থাক, দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি। গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগানো হয়ে গেছে, খালি টানা বাকি আছে। আর এখন ঝগড়া করে বেড়াচ্ছে কোন আলেমের কোন সমস্যা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক বলেছেন সূরা আরাফ 179-তে। রমজান মাসে বেশি বেশি ইফতার করান, বেশি বেশি দান সাদাকা করেন। আর একটা কাজ বলে আমি শেষ করছি, রমজান মাসে পরিবারকে সময় দেন। পরিবারকে সময় দেন, পরিবারের হক আছে আমাদের উপরে। স্ত্রীকে সময় দেন, স্বামীকে সময় দেন, একসাথে ইফতার বানান। একটা পরিবেশ, একটা আনন্দ, একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে। ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করেন। সবাই একসাথে বসে একটা বড় প্লেটে ইফতার করেন। বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে এভাবে ইফতার করেছি, সংস্কৃতি লালন করেছে। পারিবারিক হৃদ্যতা চলে আসেন, প্রতিবেশীকে ইফতার পাঠান, প্রতিবেশীকে ইফতার হাদিয়ে দেন, মসজিদে একসাথে ইফতার করেন। তারপর রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ান, তারাবিতে দাঁড়ান, তারাবির নামাজে ধীর স্থিরভাবে কেরাত করেন। ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে বলবেন, ধীর স্থিরভাবে, তাকে প্রেশার দিবেন না। তার দায়িত্ব নিয়ে নেন। ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন, তার পরিবারের দায়িত্ব নেন। একটা সম্মানজনক হাদিয়ার ব্যবস্থা করে দিবেন, যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস, তাকে অন্যদিকে ফোকাস করতে না হয়। অন্য অন্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে, তার পরিবারের দায়িত্ব পুরো রাষ্ট্র নিয়ে নেয়, সে ঠান্ডা মাথায় খালি গবেষণা করবে। একই প্রসেস, আপনি আলেম ওলামা, ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন, তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন। বা হুজুর আপনি আপনার কাজ করেন, আমরা আপনার পরিবার দেখছি। তাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দেন, কোরআন হিফজ করবে, মানুষকে কোরআন শেখাবে, তারাবির নামাজ পড়বে, ইমামতি করবে, মানুষকে দার্স দিবে, খুতবা দিবে। আসেন যে মেজর পয়েন্টটা বাকি আছে সেটা বলি। তার আগে এটাও বলি যে ইফতার করার সময় বেশি খাবেন না। যদি আপনি বেশি খান তাহলে আপনি তারাবির নামাজে দাঁড়াতে পারবেন না। আর একটা মেজর কথা, এটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে ভাই? কোন কারণে এই মাসটা সম্মানিত? এই মাসে আল্লাহর কিতাবকে সময় দিতে হবে, এই কিতাবকে সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবের মধ্যে সবকিছুর সমাধান আছে। আল্লাহ পাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেছেন এই কিতাব আমাদের জন্য সুসংবাদ এবং শেফা, আরোগ্য, রহমা। এখন একটু বসেন, একটু সময় নেন। এই কিতাব প্রথমত আপনাকে তিলাওয়াত করা শিখতে হবে। রমজান মাস আসার আগেই আপনি তিলাওয়াত করা শিখে ফেলেন। যদি না জানেন, রমজান মাসে পুরো এক মাস তাজবিদ শিখবেন স্থানীয় ইমামের কাছে। পারবেন না? এক মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শেখা সম্ভব, এক মাসে শেখা সম্ভব। শয়তান আপনাকে তিনটা ধোঁকা দিতে পারে।
শয়তান আপনাকে বোঝাতে পারে আপনি অনেক জানি, আমার জানার দরকার নাই। শয়তান বোঝাতে পারে আমার বয়স হয়ে গেছে, আমার দ্বারা হবে না। শয়তান বোঝাতে পারে আমার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব। আল্লাহর বাস্তে শয়তানের ধোকায় পড়বেন না। এই মাসে কোরআন শেখেন, কে জানে আপনি আগামী মাস পান কিনা। কোরআন শিখে নেন, রমজান মাসে তেলাওয়াত করে শিখে নেন, কি পাবেন। কয়েকটা হাদিস বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন আপনার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, আপনার জন্য শাফিউল লিআসহাবি, এটা সুপারিশকারী হবে আপনার জন্য। প্রত্যেক হরফে আপনি 10টা করে নেকি পাবেন। কোনোদিনও আমি বলি নাই কোরআন তেলাওয়াত করলে নেকি হবে না। এই যে কাটছাট ভিডিও দেখলে আলেম ওলামাও ভুল মেসেজ পায়, এবং দেখা যায় একজন বরেণ্য আলেম হয়েও ভুল কথা বলতে শুরু করে। এজন্যই বলি এর ক্ষতিকর দিক কত। মূল বিষয় তার নখদর পড়ে নাই, একটা কাটছাট ভিডিও দেখেছে, দেখেই কথা বলা শুরু করলো। কিন্তু সে আলেম, তার জানা উচিত কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ। একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শুনলাম যাচাই বাছাই না করেই প্রচার করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে সেটা আগে তথ্য যাচাই করো, তারপরে কথা বলো। ইশতারিবু কাসীরাম মিনাজ যন, বেশি বেশি অনুমান থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা যন্নি ইসম, এগুলো আমরাই ভুলে যাচ্ছি এখন। আমি বলছি বারবার, স্পষ্ট করে বলছি, কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10টা করে নেকি হবে। এবং কোরআন তেলাওয়াত করলে আপনার জীবনে বরকত আসবে, রিজিকে হায়াতে বরকত আসবে, আপনার কলবে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার পক্ষে দলিল হবে, হুজ্জা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক হরফে 10 নেকি। তবে শুধু তেলাওয়াত করলেই আমি কোরআনের অর্থগুলো বুঝতে পারবো না। আর অর্থগুলো না বুঝলে আমি কোরআনে আল্লাহর মৌলিক মেসেজগুলো ধরতে পারবো না। ধরতে না পারলে সেই মেসেজগুলোর উপর আমল করতে পারবো না। এই কারণে কোরআনের অর্থটা বোঝা জরুরি, এর ভাষা শেখা জরুরি, কারণ আদেশ নিষেধ আমাকে মানতে যেতে হবে। এবং কোরআন গবেষণা করতে হলে অবশ্যই অর্থ জানতে হবে, ভাষা শিখতে হবে, এর তাদাব্বুর তাফাক্কুরে ডুবে যেতে হবে, যেটা শুধুমাত্র তেলাওয়াত করা সম্ভব নয়। এটা বোঝাতে চেয়েছে। এর চেয়ে পরিষ্কার করে কি বলতে পারি বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি দান করুন। আল্লাহর ওয়াস্তে রমজান মাসে ভাই কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। যারা হাফেজ আছেন এই মাসে হিফজ চর্চা করবেন। আমার জন্য দোয়া করেন যেন আমি এই মাসে পুরোটা হিফজ করতে পারি। হিফজ চর্চা না করতে করতে অনেকটা ভুলেই যাচ্ছে। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চর্চা না করলে কোরআন এত দ্রুত কলব থেকে বের হয়ে যায় যে একটা উটকে যদি ছেড়ে দেন সে যত দ্রুত চলে যাবে। আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন যাতে কোরআনের হকটা আদায় করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এবং যারা হাফেজে কোরআন তাদের উচিত আরবি ভাষা এবং সাহিত্য জেনে তাফসিরগুলো পড়ে কোরআনের আয়াতগুলোকে নিয়ে একটু গবেষণা করা, আয়াতগুলো বোঝার চেষ্টা করা, আল্লাহ পাক কি বলেছেন কোরআনের মধ্যে বোঝার চেষ্টা করা, এগুলো জনগণকে বোঝানো। এবং এটা বোঝাতে আপনি উগ্র হবেন না, চরমপন্থী হবেন না, আক্রমণাত্মক হবেন না। আমরা কেউ কারো শত্রু নই, আমরা সবাই সবার বন্ধু, সবাই সবার ভাই। আমরা সবাই সবার ভাই, এক উম্মাহ, ওয়ান উম্মাহ নেশন। তাই আমরা কোরআনের মৌলিক মেসেজগুলো যুগোপযোগী ভাবে সবার সামনে তুলে ধরবো, উপস্থাপন করব, মানার জন্য ফোর্স করব না। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে মানবে ইনশাআল্লাহ, যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না সে মানবে না, তার হিসাব সে দিবে, আমার কোনো দায় দায়িত্ব নেই। আর সর্বশেষ কথা হচ্ছে, আল কোরআন এর মধ্যে অনেক আদেশ এবং নিষেধ আছে। রমজান মাসে আমরা যদি কোরআন পড়ি আর বুঝি কিন্তু কোরআনের আদেশ আর নিষেধগুলোকে ফলো না করি, না মেনে চলি, তাহলে আদতে কোরআনের হকটা আদায় হচ্ছে না। এবং এই কোরআনের মেসেজ আমাদেরকে মুসলিম অমুসলিম সবার দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। যেভাবে কোরআনের দাওয়াতের ফলে, হাদিসের দাওয়াতের ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের সেই জাহিলিয়াতকে দূর করে আলোকিত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, ইনশাআল্লাহ আজও সম্ভব এই কোরআন সুন্নাহর দাওয়াতকে দিয়ে আজকের সমাজে চলমান জাহিলিয়াতগুলোকে দূর করে আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।